আগরতলা শহরের রাস্তাঘাট দখল করে বেআইনিভাবে ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কড়া হুঁশিয়ারি মেয়র দীপক মজুমদারের। আগরতলা জ্যাকসন গেট এলাকায় দীর্ঘ বছর ধরে বেআইনিভাবে রাস্তা দখল করে যেসব ব্যবসায়ীরা দোকান নিয়ে বসেছিলেন সেসব দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আগরতলা পুর নিগমের তরফ থেকে। শনিবার দুপুরে সেই জায়গায় পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই জায়গাটা আগেও এটা সংলগ্ন জায়গাটা দখল করা ছিল সরকারি জায়গা, সেটা আমরা মুক্ত করেছিলাম 2020 থেকে। পরবর্তী সময় এই জায়গাটা যেটা আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা একটা পার্কিং এর ব্যবস্থা করা। দ্বিতীয়ত এখানে যারা ব্যক্তিরা ছিলেন তাদেরকে স্থায়ীভাবে জায়গা দেওয়া হবে, পাশাপাশি বেকারদের সরকারিভাবে একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রায় 1000 টোটাল এটা যেহেতু করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাজারে হয়েছিল, মূলত দেখতে হবে যেহেতু এখানকার সঙ্গে একটা পার্ট হয়ে জায়গায় ছিল এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করা ফলে একটা যানজট তৈরি হয়। আমরা ভেবেছি না সমস্ত শহরে দিনমধ্যে পশ্চিমের দিকে যেটা নেতা যে বাজেটে সেখানে সেগুলিকে আবার নোটিশ দিয়েছি তৈরি দেওয়া বা আগরতলা শহরে এখানে যানজট তৈরি হয় বা মানুষের স্বাভাবিক চলাচলের সুবিধা হয় এইসব ব্যবসা আমরা রিকোয়েস্ট করেছি যারা কথা শুনছে তাদেরকে বিকল্প জায়গা দিচ্ছে, যারা আমাদের কথা বা আমাদের মানছেন না তারা অনেক কোর্টেও যাচ্ছে। কোর্টের থেকে এখানে অনেক ব্যক্তি কোর্টে গিয়েছিলেন, তারা কোর্ট অবশ্য বলেছেন কঠিন এবং আমরা তাদেরকে ব্যবস্থা করা দেওয়া হচ্ছে, তাদেরকে পরবর্তী করা হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করা, মারতে পারে সেই ব্যবস্থা করা এবং বিশেষ করে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে ব্যবসা করছেন বা কিংবা গভর্নমেন্টের উপর গাড়ি রাখছেন, তাদেরকে আমরা আগে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তাদের ফিরিয়ে এনে আমাদের পৌর নিগম থেকে আমাদের সরকারের ব্যবস্থাপনা, আমাদের ট্রাফিক দপ্তর অন্যান্য আরক্ষা দপ্তর করছি, এটা ধারাবাহিক চলবে এবং সমস্ত ব্যবসায়ীকে বলবো যারা অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে আমরা কিন্তু সরিয়ে দিচ্ছি। ধারাবাহিক থাকবে, এরকম না আজকে সরানো হলো কালকে আবার দেখা যাবে, ধারাবাহিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সারা বছর ব্যাপী এই অভিযান থাকবে, কাজে করে যান সেই